এই প্রশ্নটা অনেকের ক্ষেত্রে সেটা হলো এই আলট্রাসোনোগ্রাফি দেখে ছেলে নাকি মেয়ে জানা সম্ভব কিনা। তো দেখুন, এই আলট্রাসোনোগ্রাফি দেখে ছেলে নাকি মেয়ে এই জিনিসটা কিন্তু জানা যায়। সাধারণত প্রেগনেন্সি 5 মাসে বাচ্চার লিঙ্গও কিন্তু গঠন হয়ে যায়। তো দেখুন, এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কোথাও কি দেখতে পেলেন যে বাচ্চার জেন্ডার বা লিঙ্গ, বেবি বয় বা বেবি গার্ল, এটা কিন্তু কোথাও লেখা নেই। এমনকি এই জিনিসটা অনেকে জানতে চান যে এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে এফ কথাটি কেন লেখা থাকে, এই জায়গাটাতে এফ কথাটা কেন লেখা থাকে। তো দেখুন, এটা কিন্তু আমি ফিমেল, তাই আমার জন্য কিন্তু এফ লেখা থাকে। এক্ষেত্রে আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কোথাও বি বা এফ এই জিনিসগুলো দেখে বুঝবেন না যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়ে হবে, কারণ এটা পুরোপুরি ইলিগাল। ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন সেটা কিন্তু কোনো মতে জানতে পারবেন না, কিন্তু আদার্স কান্ট্রিগুলোতে কিন্তু খুব সহজে এই জায়গাগুলোতে লেখা থাকে বাচ্চার লিঙ্গ বা বেবি জেন্ডার, ফিমেল, মেল বা বেবি বয় বা বেবি গার্ল, এই জিনিসগুলো কিন্তু লেখা থাকে। আদারওয়াইজ এটা লেখা না থাকলে কোনো মতে বিশ্বাস করবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে। এটা কিন্তু শুধুমাত্র যিনি আলট্রাসোনোগ্রাফি করেন তিনিই বুঝতে পারেন।